আসসালামু আলাইকুম। বর্তমানে নারীরা অত্যন্ত অবহেলিত এবং নির্যাতিত। কারণ নারীরা পড়াশোনা করতে যায় স্কুলে কলেজে, দেখা যায় সেখানে তারা শিক্ষক দ্বারা নির্যাতিত হচ্ছে এবং বাসা থেকে বের হওয়ার পরে রাস্তাঘাটে পুরুষদের দ্বারাও, বখাটে ছেলেপেলে দ্বারাও তারা ইভটিজিং এবং নির্যাতনের শিকার। এমনকি গৃহেও নারীরা কখনো নিরাপদ নয়, কারণ গৃহেও দেখা যাচ্ছে যে পাড়া প্রতিবেশী এবং অন্যান্য পুরুষ দ্বারা তারা অবহেলিত, নির্যাতিত হয়। শুধু পুরুষ দ্বারাই নয়, একজন নারী দ্বারাও অন্য নারী নির্যাতিত হয়ে থাকে। তাই নারীদের সঠিক নিরাপত্তা আমরা চাচ্ছি এবং নারীরা যাতে স্কুল কলেজ পাশ করার পরেও একটা বিরাট মোকাবেলা করার পরে যখন একজন নারী ইউনিভার্সিটি পাশ করে যখন কর্মক্ষেত্রে যাচ্ছে, তখনও সে বিভিন্ন ইভটিজিংয়ের শিকার হচ্ছে, যেটা অত্যন্ত গোপনে, মান সম্মানের ভয়ে একজন নারী প্রকাশ করতে পারে না। এক জায়গায় কাজ করতে গেলে দেখা যায় যে বস সেই নারীকে পছন্দ করে বসে, বা বস বলে যে তার সাথে একটা সম্পর্ক করলে, শারীরিক সম্পর্ক করলে ভালো চাকরি দেওয়া হবে। তাহলে এসব কেন? যোগ্যতার মূল্য কোথায়? আমরা যোগ্যতার মূল্য চাই। আমরা যোগ্যতার মূল্য চাই। সার্টিফিকেট দিয়ে পাশ করেও আমরা অনেক নারী ভালো জায়গায় কাজ করতে পারে না, চাকরি করতে পারে না, পুরুষের অত্যাচার সহ্য করে চলতে হয়। পুরুষের শুধু চাকরির সার্টিফিকেট, চাকরির সাইনবোর্ড উপরে লাগিয়ে কেন একজন নারীকে গোপনে নির্যাতিত হতে হবে? আমরা এ সমস্ত কিছুরও সঠিক আইন এবং নিয়ম কানুন চাই, যে কোনো নারী যে কোনোভাবে, গোপনে হোক বা প্রকাশে হোক, সে যাতে কোনো রকম চলাফেরা, মুভমেন্ট, যে কোনো কিছুতে কোনো বাধার সম্মুখীন না হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাই যে এ ধরনের নীতিমালা তৈরি করা হোক, যাতে নারী গোপনে হোক বা চাক্ষুষে হোক কোনো রকম হ্যারাসমেন্টের শিকার না হয়, তার কর্মক্ষেত্র থেকে শুরু করে পড়াশোনা সব কিছুর দিক থেকে যাতে এগিয়ে যেতে পারে।